আজকে বের হয়েছি আমি আর আমার এক আঙ্কেল গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছি। আজ আপনাদেরকে এই মেঠো পথের আশপাশের দৃশ্যটা, বাংলাদেশের প্রকৃতির যে একটা ভাব, প্রকৃতির যে একটা সৌন্দর্য, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন, এই ছিল কলা, ন্যাচারাল একদম। অনেকে আছেন শহর কেন্দ্রিক বা যারা বিদেশে আছেন, তারা হয়তো কলা ব্যানানা নামে চিনেন, কিন্তু গাছটা দেখেন না আপনারা। এই ছিল ব্যানানা ট্রি। গাছগুলো শুকিয়ে গেছে বৃষ্টির অভাবে। এখন বাংলাদেশে খরা চলছে। এটা কিন্তু একটা খাল আর কি, নদীর একটা শাখা। পুরা ধলেশ্বর, সম্ভবত ধলেশ্বরী নদী। যে সময়টা ওই বর্ষা হয়, বর্ষার দিনে এখানে প্রচুর পানি, মানে কি প্রচুর ঢেউ থাকে আর কি। এখন এটা শুকিয়ে গেছে, আর হয়তো সম্ভবত মাস দুয়েক বর্ষাকাল চলে আসবে, এখানে প্রচুর পানি থাকে। দেখেন এই যে মাছ ধরার, এটা কিন্তু একটা এক ধরনের জাল। এই যে এটা ধর্মজাল বলে আমাদের দেশে, বাংলাদেশে এটার নাম হলো ধর্মজাল। দেখেন একটা, এটাকে বলেন সোনার ট্যাগ ব্রিজ। আগে ব্রিজটা না থাকাতে এখানে খেয়া পারাপার ছিল, ব্রিজটা হওয়াতে এলাকার অনেক উন্নয়ন হয়েছে। প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য, এটা শুধু বাংলাদেশেই সম্ভব। আর এখন যে যাচ্ছে, এটা হলো ঈদগাহ মাঠ, এই ভুরবাড়িয়া এলাকার ঈদগাহ মাঠ। এখানে এখানে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা নামাজ সম্পন্ন হয় এখানে। জ্যাকফ্রুট ট্রি, দেখেন কাঁঠাল গাছ, দেখেন কাঁঠাল ধরেছে অনেকগুলো কাঁঠাল। এই গাছটা বয়স বয়স আছে। দেখেন একটা কাঁঠাল ধরে ঝুলে আছে। কোনো বড় হয়নি। আমরা এক ক্ষেতের আইল দিয়ে, এটাকে বলে আইল, মানে ক্ষেতের পাশ দিয়ে যে জায়গা থাকে, মানে রাস্তা থাকে, সেটাকে আইল বলে। আমরা আইল দিয়ে যাচ্ছি। খোলা বাগানের ভিতর দিয়েও এখন, এটা হচ্ছিল ভুট্টা ক্ষেত।
সম্পূর্ণ বিস্তীর্ণ এলাকায় ধরে ধান ক্ষেত। আমার সাথে আছে আমার এক আঙ্কেল। সানাপ, তোমার অনুভূতিটা বলো তো দেখি, এই পরিবেশটা কেমন লাগছে? খুবই দারুণ না? ধন্যবাদ।